হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম সৌদি আরবের ইনডোর ক্লিনার ভিসা আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন সামনে পবিত্র বড় হজ উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন সেক্টরে ইনডোর ক্লিনার হিসেবে বেশ কিছু কর্মী বিভিন্ন কোম্পানি নিচ্ছে। তো আজকে আসলে মূলত ভিডিওটি করা তাদের জন্য যাদের কোনো কাজের কোনো স্কিল নাই, মানে যারা পূর্বে কোনো কাজ করেন নাই, নতুন সৌদি আরবে যাবেন, তাও আবার জেনারেল ওয়ার্কার হিসাবে যাবেন, শুধুমাত্র ভিডিওগুলো তাদের জন্য। আচ্ছা, এখন জেনারেল ওয়ার্কারে আমরা কি কি ক্যাটাগরিতে লোক নিচ্ছি? জেনারেল ওয়ার্কারে আমরা শুধুমাত্র নিচ্ছি প্যাকেজিং ফ্যাক্টরি এবং গিয়ে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, কফি শপ, হোটেল, এই সমস্ত ক্যাটাগরিতে জেনারেল ওয়ার্কার পদে নিচ্ছি। এখন জেনারেল ওয়ার্কারের কাজগুলো কি? জেনারেল ওয়ার্কারের কাজগুলো হচ্ছে আপনার ক্লিনিং করা, ক্লিনার, অথবা আপনার গিয়ে প্যাকেজিং করা, এই ধরনের ক্যাটাগরিগুলো কি সব জেনারেল ওয়ার্কারের আন্ডারে। তো আমরা আসলে মূলত ইনডোর ক্লিনারের জন্য বেশ কিছু কর্মী নিব। তো ইনডোর ক্লিনারে তাদের কাজগুলো হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে গিয়ে অফিস আদালত এবং গিয়ে আপনার রেস্টুরেন্ট, কফি শপ, এই ধরনের ক্যাটাগরিতে। কারণ যে হাজিরা হজ করতে যাবে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা হজ করার জন্য যাচ্ছে, তারা হোটেলে থাকার পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু খেতেও যাবে। এবং তাদের মধ্যে আবার এমনও বেশ কিছু লোক আছে যারা হজ করার পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলির জন্য বা আত্মীয় স্বজনের জন্য হজে আসছে, এখন তাদের দেশে যাওয়ার সময় কিছু মার্কেটিংও করে। তো আমাদের আসলে মূলত জেনারেল ওয়ার্কার প্রয়োজন গিয়ে সুপার মার্কেট এবং গিয়ে আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, তারপর গিয়ে আপনার অফিস আদালত, এই ক্যাটাগরি, এই সমস্ত জায়গায় আপনার ইনডোর ক্লিনার প্রয়োজন। ইনডোর ক্লিনারে আপনাদের বেতন স্কিল কত হবে? ইনডোর ক্লিনারে আপনাদের বেতন স্কিল হবে 1200 রিয়াল বেসিক, এবং খাবার জন্য গিয়ে আরো 200 রিয়াল, টোটাল গিয়ে 1400 রিয়াল বেসিক। আপনারা হয়তোবা জানেন, আমার প্রিভিয়াস কিছু ভিডিও দেখেছেন আপনারা, যাদেরকে আমরা সৌদি আরবে পাঠাইছি এবং তাদের থেকে আমরা রিভিউ নিয়েছি। তাদের মুখেই তারা বলেছে যে তারা কাজ করছে, এখন বেতন পাচ্ছে 1600 রিয়াল করে বেসিক। তার মানে আমরা একটু কমই বলে দেই, আপনারা গিয়ে যদি বেশি পান তাহলে এটা আসলে আপনাদের জন্য ভালো, আমাদের জন্য, আমাদের কোম্পানির জন্য শোনা। তো ইনডোর ক্লিনারে আপনাদের বেসিক বেতন হবে, আমি বলে দিচ্ছি, 1200 আর 200 1400, থাকা কোম্পানির, খাওয়া নিজের। আচ্ছা, ডিউটি টাইম হবে 8 ঘন্টা এবং বাধ্যতামূলক, যেহেতু কাজের প্রচন্ড চাপ, বাধ্যতামূলক আপনাদেরকে 2 ঘন্টা করে ওভারটাইম করতে হবে। আমি মনে করি যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন সৌদি আরবে, তারা তো টাকা ইনকাম করার জন্য যাচ্ছেন। এখন 2 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা কোম্পানি ওভারটাইম দেয়, সেটা আপনাদের জন্য আরো বেশি ভালো। তো যাই হোক, ইনডোর ক্লিনারের জন্য আপনাদের বেতন হবে গিয়ে 1200 আর 200 1400, থাকা কোম্পানির, খাওয়া নিজের বহন করতে হবে, ওভারটাইম 2 ঘন্টা করে করতে হবে। ভিসার মেয়াদ থাকবে 2 বছর। 2 বছর পর পর কোম্পানি থেকে ভিসা রিনিউ করে দেবে। আচ্ছা, আবারও কিন্তু বলছি, সৌদি আরবের বিভিন্ন শহরে, বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন রেস্টুরেন্টে, কফি শপে, তারপর আবাসিক হোটেলে, আপনার সুপার শপে, এই ধরনের কোম্পানিগুলোর মধ্যে জেনারেল ওয়ার্কার মানে ক্লিনিং এর জন্য, আমাদের ইনডোর ক্লিনিং এর জন্য আমাদের বেশ কিছু কর্মীর প্রয়োজন। যারা আসলে কোনো কাজ জানেন না কিন্তু সৌদিতে যাচ্ছেন বা যাওয়ার কথা চিন্তা করতেছেন, তারা আর দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে দেখা করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে। আচ্ছা, সৌদিতে আপনার কি কি ধরনের ডকুমেন্টস গুলো লাগবে? সৌদিতে যাওয়ার জন্য আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো গিয়ে পাসপোর্ট, ছবি, এনআইডি কার্ড। এনআইডি কার্ড না থাকলে আপনার ইংরেজিতে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি, দামতা মেডিকেল সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে অথবা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনারা সৌদি আরবের ভিসা প্রাপ্ত হতে পারেন। সৌদি গমন ইচ্ছুক এমন যাত্রীদের উদ্দেশ্যে বলছি, যারা সৌদিতে যাবেন চিন্তা করতেছেন, তারা কিন্তু দেরি করেন না। কেন দেরি করবেন না? কারণ বর্তমানে যেই ভিসাগুলো প্রত্যেকটি এজেন্সির হাতে আছে, ভিসাগুলো আসলেই অনেক সুইটেবল এবং আপনাদের জন্য অনেক ভালো হবে। কারণ যারা সৌদিতে যাচ্ছেন, বিগত প্রিভিয়াস সময়ে
এরকম ধরনের ভিসাগুলো খুব কমই এসেছে। তো আপনারা আসলে ঘোরাঘুরি করে সময়গুলো, আপনাদের মূল্যবান সময়গুলো এইভাবে নষ্ট না করে আপনারা সৌদি অথবা মিডল ইস্টের বিভিন্ন দেশের মধ্যে গমন করতে পারেন। তো সৌদি যারা যেতে চান তাদেরকে অবশ্যই আমার কাছে সরাসরি আসতে হবে এবং আপনাদেরকে সুঠামদের অধিকারী হতে হবে। যাত্রীকে অবশ্যই কাজ করার মুভমেন্ট থাকতে হবে। অনেক সময় আমরা ভাবি এখান থেকে যে মিডল ইস্টে গেলে বা বিদেশে গেলেই হয়তো বা অনেক টাকা ইনকাম করা যায়, বিষয়টা কিন্তু এরকম না। মিডল ইস্টে গিয়েও কিন্তু আপনাকে অনেক কষ্ট করেই উপার্জন করতে হবে। পার্থক্য শুধু এটাই, বাংলাদেশে 8 ঘন্টা কাজ করে যেই স্যালারিটা আপনি পাচ্ছেন, ঠিক একই কাজ আপনি সময়টা যদি সৌদি আরবে বা মিডল ইস্টের কোনো জায়গার মধ্যে গিয়ে কাজ করে দেন, তাহলে বাংলাদেশের থেকে বেশি ইনকাম করতে পারছেন। আচ্ছা, তো আপনারা যারা সৌদি যেতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনডোর ক্লিনারের জন্য আমাদের বেশ কিছু কর্মীর প্রয়োজন। যারা যেতে চান তারা আর এদিকে বেশি দেরি করবেন না, কারণ আপনাদের ভালো ভালো ভিসা কিন্তু সব সময় থাকে না। যেহেতু জেনারেল ওয়ার্কারে এখন সামনে হজের কারণে প্রচুর কর্মীর প্রয়োজন হচ্ছে, প্রচুর কর্মী। সৌদির জন্য কিন্তু অন্যান্য সমস্ত ভিসা বন্ধ। সৌদিতে এখন মাত্র খোলা আছে হচ্ছে কি আপনার ওয়ার্ক ভিসা আর হচ্ছে কি বড় হজের ভিসা। এছাড়া আপনার মাল্টিপল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, এই সমস্ত ভিসাগুলো এখন আপাতত বন্ধ আছে। ওয়ার্ক ভিসাগুলো আগামী মাসের লাস্টের দিকে সম্ভবত 1 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। 1 মাস পর আবার কাজ পুনরায় চালু হবে। তো যারা আসলে যেতে চান তারা যদি অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন, আশা করি আমরা বড় হজের আগে আগে তাদেরকে ফ্লাইট দিব এবং ফ্লাইট দিতেই হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।